সারা বছরই তো আকাশে ঘুড়ি ওড়ানো যায়, বিশ্বকর্মা পুজোর দিনই কেন ঘুড়ি ওড়ে? এর পেছনে রয়েছে পৌরাণিক কারণ আর ঐতিহাসিক কাহিনী। দেবশিল্পী বিশ্বকর্মা স্থাপত্য আর যন্ত্রবিদ্যার জনক। সমস্ত দেবদেবীদের কারিগরি সহায়তায় একমাত্র মুশকিল আসান বিশ্বকর্মা। সহজ কথায় বিশ্বকর্মা দেবতাদের ইঞ্জিনিয়ার। দেবলোকের ইন্দ্রপ্রস্থ, মহাভারতের হস্তিনাপুর, শ্রীকৃষ্ণের দ্বারকাপুরী, কুবেরের অলকাপুরী, এমনকি রাবণের সোনার লঙ্কাও তার হাতেই নির্মিত। শোনা যায় ব্রহ্মার আদেশে এই ধরাধামকে সৃষ্টিও নাকি তিনিই করেছিলেন। দেবশিল্পী বিশ্বকর্মা সমস্ত দেবদেবীর জন্য উড়ন্ত রথ প্রস্তুত করেছিলেন। এমনকি ব্রহ্মাদেবকে পুষ্পক রথ নির্মাণ করে দিয়েছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা, যা ব্রহ্মা উপহার হিসেবে দেন কুবেরকে। পরে অবশ্য রাবণ রাজ সেই রথ ছিনিয়ে নেয়। দেবশিল্পী বিশ্বকর্মার এই অসামান্য আবিষ্কার বলা যেতেই পারে এই আকাশযান। তাকে কুর্নিশ জানাতেই এই বিশ্বকর্মার দিনই নাকি ঘুড়ি ওড়ানোর রেয়াজ। এই বাংলায় অবশ্য ঘুড়ি ওড়ানো শুরু হয়েছে 1850 সাল নাগাদ। সে সময় সাধারণ মানুষ ঘুড়ি ওড়াতেন না। ঘুড়ি ওড়ানোর রেয়াজ সীমিত ছিল ধনী আর বিত্তশীলদের মধ্যেই। তারপর সময়ের হাত ধরে সাধারণ মানুষের হাতেও এসে পৌঁছয় ঘুড়ি, যে রেওয়াজ আজও অব্যাহত।